জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্বভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন এই অংশ থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 570 থেকে 571 অর্ধেক অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর পানিহাটিতে গিয়ে পৌঁছেছেন। তাকে দেখে নবাই চৈতন্য তো লাফিয়ে ঝাঁপিয়ে নৌকায় এই পরে তো সেই পরে কতক্ষণে ঠাকুরের একটু পদধূলি স্পর্শ পাবেন সেই জন্য অস্থির হয়ে ওঠেন। তারপর ঠাকুর নেমে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করান। এরপর ঠাকুর গেলেন ওই বটগাছটার গোড়ায়, যেটাকে ঘিরেই ওইখানে কীর্তন সমারোহ মহোৎসব। সেই বটগাছের গোড়ায় যেতেই এক গৌরভক্ত নাম নিতাই মল্লিক তিনি এলেন। তিনি ঠাকুরকে খুব শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তাকে জোর হাতে ঠাকুরকে তিনি আমন্ত্রণ জানান যে কাছেই তার বাড়ি, যেন একটু গিয়ে বিশ্রাম করেন। তার বাড়িতে নিয়ে গিয়ে খানিক বিশ্রামের পর তারপরে তিনি বললেন যে চলুন এবার ভিতরে বিগ্রহ দর্শন করবেন। বিগ্রহ দর্শন করার নাম শোনা মাত্রই ঠাকুরের ভাবাবেশ শুরু হয়ে যায়, এবং ঠাকুরের সঙ্গে যারা গেছেন, তার অন্তরঙ্গ পার্শ্বদগণ, তারা জানেন ভাবাবেশ শুরু হয়ে গেলে ঠাকুরের শরীরের কি অবস্থা হয়। তাই তার শরীর রক্ষণাবেক্ষণের জন্য যে পার্শ্বদগণ গেছেন তারা সদাই সর্বদাই তৎপর থাকতেন। ঠাকুরের ইতিমধ্যে শরীরে ভাবের আবেশ লক্ষ্য করা গেছে। এরপর তিনি যাচ্ছেন ভেতরের বাড়িতে বিগ্রহ দর্শনে, যেখানে ইতিমধ্যেই বহু কীর্তনিয়া গান গাইছেন, খোল করতাল ইত্যাদি বাজছে। ঠাকুর সেখানে প্রবেশ করছেন। আজকে সেই দৃশ্য আমরা দেখব। ঘোরে আবেশের নেশা ভিতরে যখন আসা, দালানের প্রাঙ্গণ উপর কীর্তনিয়া ধলে ধলে বেরিল সকলে মিলে, ভাবে ভরা মূর্তি মনোহর। পুলকে আকুল গাত্র কেশরী বিক্রম নৃত্য, দেখি নেত্রে লাগে চমৎকার। স্থান হইল পরিপূর্ণ চারিদিকে লোকারণ্য, দেখিবারে নৃত্যেরও বাহার। নেহারিতে শ্রী গোসাই নিচে যে না পায় ঠাই, দর্শন পিয়াসেরও চোটে ছাদের উপরে যায়। কেহ কেহ উচ্চ স্থানে যায়, কেহ কেহ গাছে গিয়া ওঠে। কীর্তনে প্রভুর নৃত্য কি শক্তি আঁকিব চিত্র, নৃত্যে মোর শ্রী প্রভুর কর। আকর্ণ পূরিত টানে যেই রূপ ধনুর গুণে, ধানুকি ছাড়িতে যায় স্বর। বাম হস্ত প্রসারিত সরল স্বরের মতো, দক্ষিণ বুকের দিকে মোড়া, ঠিক যেন আধাধি গলা কিংবা কণ্ঠাবধি, বক্ষে লগ্ন অঙ্গুলির গোড়া। ঠাকুর ভেতর দিকে যখনই যেতে শুরু করলেন, সেইখানে অন্যান্য কীর্তনিয়ারা তো দলে দলে গান গাইছিলেন, কীর্তন করছিলেন। তো সেইখানে ভাব মূর্তি মনোহর পরিবেশে ঠাকুর গিয়ে প্রবেশ করলেন। তার ভাবাবেশ শুরু হয়ে গিয়েছে। তো তখন চারিদিকে এত লোকারণ্য হয়ে গেল ঠাকুরকে দেখবার জন্য। ঠাকুর যে নাচ শুরু করে দিয়েছেন, সেই নাচ দেখার জন্য সবাই যেন কোথায় জায়গা পাই করে অস্থির হয়ে যাচ্ছে। যে জায়গা পাচ্ছে না ঠাকুরকে দেখার জন্য, কেউ ছাদের উপরে উঠছে, কেউ কোথাও উঁচু স্থান দেখে সেইখানে উঠছে, কেউ কেউ আবার গিয়ে গাছের উপরে উঠছে। কীর্তন করতে করতে প্রভুর যে পরিস্থিতি বা যে শরীরের অবস্থা হচ্ছে, পুথিকার বলছেন সেটা আঁকবার মতো শক্তি আমার নেই, সেই ছবি আঁকবার মতো। ঠাকুর এমন রূপ ধারণ করেছেন, ধনুকে যখন ছিলা টানা হয় তার আগে ধনুকের যে অবস্থা হয়, ঠাকুরের শরীর যেন সেই রকম হয়ে গিয়েছে। বাম হস্ত প্রসারিত হয়ে আছে উপরের দিকে, আর ডান হাতটা তার বুকের কাছে, হৃদয়ের কাছে ধরা, ঠিক যেন আধা আধি গলা কিংবা কণ্ঠবধি বক্ষলয় অঙ্গুলির গোড়া। ধরে অঙ্গ মহাবল
মহা পদ চাপে ধরাতল, অবিকল হেলা হেলি করে। প্রভু অঙ্গ এত ঢলে, পরে যেন ভূমিতলে, পরি পরি কিন্তু নাহি পরে। এই যে কীর্তনের রেশ, তার মধ্যে প্রভুর যে একবারে শ্রী গৌরাঙ্গের প্রেমে উন্মত্ত হয়ে হাত পা তুলে ছুঁড়ে যে ছবি আমরা দেখতে পাই, গৌরাঙ্গের যে নৃত্য, ঠাকুরও সেরকম ভাবে নৃত্য করছেন। শরীর এমন ভাবে বেঁকিয়ে ধনুক করে ফেলছেন, কখনো কখনো মাটির উপর থেকে লাফ দিয়ে উঠে যাচ্ছেন, পদতলের যে ভূমিতে পা পড়ছে তার বিষম আওয়াজ হচ্ছে। এই রকম পরিস্থিতি চলছে। ভক্ত যারা গেছেন তারা ঠাকুরের এই অবস্থা দেখে রীতিমতো ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছেন, যে গলায় তো ব্যথা নিয়ে এসেছি, তারপরেও জানি না ঠাকুরের কি হয়। এত জোর জোর করে মানে নাচছেন, আর এত জোরে ভূমির উপরে পা দিয়ে উঠছেন, মাঝে মাঝে মনে হচ্ছে যেন এই পড়ে যাবে, এই পড়ে যাবে, কিন্তু ঠাকুর পড়ছেন না। ভক্তগণে পায়ে ডর, এ যে নৃত্য ভয়ঙ্কর, পাছে বারে বেদনা গলায়, শান্ত করিবার তরে বিধি মতো চেষ্টা করে, কিন্তু হয় বিফল উপায়। ভক্তগণ সকলেই ভয় পাচ্ছেন যে এ নৃত্য, এত ভয়ঙ্কর নৃত্য করছেন ঠাকুর। তিনি সম্পূর্ণ বিভোর হয়ে গিয়েছেন, শরীর জ্ঞান মাত্র নেই তার। তিনি এত নাচের মধ্যে বা এত কীর্তনের মধ্যে বিভোর হয়ে গেছেন, তার শরীর খারাপ এমনিতেই আছে, তার জানি আবার কি হয়, তার জন্য সকলে ভয় পাচ্ছেন। ভীতিভাব ভক্তদের অন্তরে পাইয়া টের, হইলা আপনি শান্ত নিজে, তখনই লইয়া তাই ভক্তরা বাহিরে যায়, অঙ্গবাস ঘামে গেছে ভিজে। ভক্তদের যে মনের মধ্যে একটা ভীতি কাজ করছে, ঠাকুরের অন্তরে সেটা টের পেয়েছেন। তার ফলে ভক্তরা যখন চেষ্টা করছিল তখন তিনি কিন্তু থামেননি, কিন্তু এটা অনুভব করা মাত্রই তিনি ধীরে ধীরে নিজে থেকে থেমে গেলেন। থেমে যাওয়া মাত্রই সকলে তাকে নিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে দেখছেন তার সর্বাঙ্গ সমস্ত বস্ত্র ঘামে জবজব করে ভিজে গিয়েছে। মল্লিক সোনার বেনে সত্য সত্য সোনা চিনে, কাতরে দাঁড়ায় এক ধারে, যোগাইয়া যাহা লাগে প্রভুর সেবার লেগে, অতি ভক্তি যত্ন সহকারে। এই যে নিতাই মল্লিক, তিনি সোনার কারবারি। তিনি যেমন বস্তুগত সোনাও চেনেন, তেমন ভাবগত সোনা ঠাকুরকেও সঠিক চিনেছেন। তাই তিনি একদিকে কাতর হয়ে দাঁড়িয়ে আছেন, জোর হাত করে ঠাকুরকে দেখছেন, তিনি উপভোগ করছেন। এবং যখনই ঠাকুরকে বার করে নিয়ে আসা হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে এসে তার সেবায় কি কি লাগে সেই সব জিনিসগুলো দেওয়ার জন্য তৎপর হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি সমস্ত কিছু জুগিয়ে যাচ্ছেন এবং তা করছেন অতি ভক্তি ও যত্ন সহকারে। প্রভু যবে প্রকৃতিস্থ হয়ে তেহ শশব ব্যস্ত, যুক্ত করে করিয়া কাকুতি, প্রভু ভক্তগণে কন জলযোগ আয়োজন, আগমন করুন সম্প্রতি। প্রথমে এলেন বটগাছের গোড়ায়, তারপরে সেইখান থেকে তিনি ঘরে এনে সামান্য বিশ্রাম করিয়েছেন, তারপর বিগ্রহ দেখাতে নিয়ে গিয়েছেন। কিন্তু বিগ্রহ দেখানো মাত্রই এমন নৃত্য করে দিয়েছিলেন ঠাকুর, অনেকক্ষণ তো সেই সময় কেটে গিয়েছে। এইবার ঠাকুর শান্ত হওয়া মাত্রই নিতাই মল্লিক বললেন, অনেকক্ষণ সময় কেটে গিয়েছে, আপনারা এবার সভক্তদের, তার মানে সম্পূর্ণ ভক্তদের সকলকে বললেন, এইবার একটু জলযোগের ব্যবস্থা করেছি, আপনারা শীঘ্র চলুন, সেখানে একটু জলযোগ করে নেবেন। এইভাবে কাতর প্রার্থনা, হাত জোর করে প্রার্থনা করে ভক্ত সহ ঠাকুরকে নিয়ে তিনি জলযোগ করাতে যাচ্ছেন। আজকে আমাদের মনে এই ছবিটুকু তোলা থাক, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।